কেউ বলে ভূত আছে, কেউ বলে ভূত নাই। আমি বলবো ভূত আছে। সত্যিকারই একটা ভূতের গল্প বলবো। ভিডিওটা আসলে সবাই দেখবেন আশা করি। বাস্তব একটা মেয়ের কথা। মেয়েটা আসলে একটা ফুটফুটে সুন্দর মেয়ে ছিল, যেন ডানাকাটা পরি। যেমন তার চেহারা মাশাআল্লাহ, তেমনি তার চোখের চাহনি, তেমনি তার মুখের মিষ্টি হাসি। মেয়েটা ক্লাস 9-এ পড়তো, আর ওর বাবা মা হাসপাতালে চাকরি করতো, আর ওকে টাইম দেওয়ার মতো বাবা মার সময় ছিল না। এরকম বাবা স্কুলে দিয়ে আসতো, কোচিং দিয়ে আসতো, আবার বাসায় নিয়ে আসতো। আর মেয়েটা সবসময় ঘরের ভিতরে তালাবন্দি করে রাখতো। যখন ছুটি পাইতো তখন ওরে ঘরের ভিতরে তালা মারা রাখতো। বাড়ির ভিতরে কারোর সাথে মিশতে দিত না, আত্মীয় স্বজনের সাথেও মিশতে দিত না। আর ওর সঙ্গী হিসেবে ছিল একটা বিড়াল। বিড়ালটাকে ও ছোট থেকে বাচ্চা পায়, বাচ্চা থেকে পালার পরে বড় করে। আর বড় হওয়ার পরে বিড়ালটার সাথে ওর নিজের কোনো ভাই বোন ছিল না। বিড়ালটার সাথে ওর মানে একটা সম্পর্ক হয়, বন্ধুত্ব সম্পর্ক বলো, ভাই বোনের সম্পর্ক বলো, যেটাই বলো, এরকম একটা সম্পর্ক হয়ে যায়। আর মা বাবা যখন টাইম না দেয়, কারোর সাথে মিশতে না দেয়, তখন তো বাচ্চাটা একা একা ফিল করে। আর বাচ্চাটা প্রথমে বললাম, বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। ওর গার বন্ধ ছিল দুধ ফর্সা, এতটা সুন্দর। আর ওর কথাগুলো অসাধারণ, সব কথাগুলো শুদ্ধ বলতো। তা ওর মা একটু 19-20 গেলেই দেখা যেত প্রচন্ড মারতো, প্রচন্ড মারধর করতো। আমি যখন প্রথম আসি তখন ওরকম দেখতাম, আমার খুব খারাপ লাগতো। আমি একটা ভাবিকে জিজ্ঞাসা করি, ভাবি মেয়েটা তো ঘর থেকে বের হয় না, কারোর কাছে যায় না, তারপর ওর মা এরকম কেন মারে? কি ভাবি ওই মহিলাটা ওরকমেরই। তা বললে পরে ওরকম দেখতে দেখতে প্রায় মাস যায়, 6 মাস হয়ে যায়। তারপরে দেখতে দেখতে বছর খানিক পরে তখন দেখি ওরকম মারধর অত্যাচার করতে থাকে। একটু পড়াশোনা লেট হইলো কেন, খাওয়া লেট হইলো কেন, এখনো পড়তে বসিস নাই কেন, একটু 19-20 গেলে খালি মারধর করতো, আর ঘরে ভাঙচুর করতো ওই মানে মেয়ের মা। আর মেয়েটাকে প্রচন্ড মারতো। মেয়েটা কোনো সারা শব্দ করতো না, শুধু শুনতাম কি, আম্মু আমি এটা করিনি, আম্মু এটা বলিনি, আম্মু আমাকে আর মারলো না, এই 3টা শব্দ মেয়েটা শুধু করতো। আর মাঝে মাঝে দেখতাম গ্রিল ধরে দাঁড়ায় আছে, কারোর চোখে পানি ছলছল করে, কারোর সাথে কোনো কথা বলে না, একা একা দাঁড়ায় থাকতো। আমি মাঝে মধ্যে ইচ্ছে করে ওর সাথে কথা বলতাম, মুখে একটা মুচকি হাসি দিয়ে। তেমন কিছু বলতো না, বলতো কি কিছু হয়নি, এমনি দাঁড়ায় আছে। তখন ওর আম্মু যখন প্রায় ওরকম মারধর করতো, যখন বছর খানিক হয়ে যায়, তখন একদিন আমি ওই দিনকার আর ঘর তালা মারা ছিল না, আমি দূরে চলে যাই, আর আমার ঘরটা শেষ মাথায়। তখন আমার ঘর থেকেও শোনা যায় ওর মার ভয়েসটা, কিন্তু মেয়ের ভয়েস শুনতাম না। যে আমি ওই দিনকার মানে মারটা ঠেকায়, মানে আমি আর নিতে পারতেছিলাম না, মানুষ এতটা নির্দয় হয় কি করে। পরে আমি মাইটা ঠেকানোর পরে আমি বলি, কি আপা আপনি যেটা করেন, আপনি যে নোংরা ভাষাগুলো বলেন, এগুলো উচিত না, কারণ ও ঘর থেকে বের হয় না, কারোর সাথে মিশতে দেন না। তারপরে ওর আম্মু আমার কোনো কথা শুনতেছিল না, ওর চুলের মুঠি ধরে ওর চুলগুলো ছিঁড়ছে, হাতে অনেক জায়গা কাটে ফেলছে, গাল কাটে ফেলছে। ওই যে বলছে দুধ ফসা, ও দেখতে মুখ টুক কাটে ফেলছে অনেক জায়গায়, কিন্তু অনেকটা মারছে। কিন্তু মেয়েটার ওই 3টা কথাই বলতো, ও করেনি, ও বলেনি আমার আম্মু তুমি আমাকে মাইরো না। তা অনেক জায়গা যখন কাটে গেছে, আমি মেয়েটাকে ছাড়াই আমার পিছনে রাখছিলাম। তারপর ওর মাকে আমি বলছিলাম, আপা এরকম কথা বললেন না, কারণ ও ঘর থেকে তো বেরোয় না, যাবে তো আপনারা নিয়ে যান। তারপরে এক সময় মেয়েটা যে বিড়ালটা পালতো, বিড়ালটা হঠাৎ করে 3 দিনের জন্য পাওয়া যায় না। 3 দিন পরে বিড়ালটাকে পাওয়া গেছে, অনেক খোঁজাখুঁজি হয়েছিল, তার ভিতরে পাওয়া গেল। আমাদের এই সামনে একটা বাগান আছে, তার ভিতরে কে যেন মাইরে ফেলা রাখছে, তা হচ্ছে নাড়ি ভুড়ি বেড়ে হয়ে রয়েছে, মাথা মাথা ফাটা, ওরকম ভাবে বিড়ালটা পাওয়া গেছে। তারপর ওই শোকে ওর খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে গেছে, তেমন একটা কারোর সাথে কথা বলতো না, কেমন যেন হয়ে গেল। ওর বাবা মার সাথে তেমন একটা ভালো সম্পর্ক ছিল না, যার ক্ষোভটা ওর উপরে ঝাড়তো। মহিলা যিনি ওর মা,
সবসময় শুনতাম যে ওর বাপকে উনি নিজের ইচ্ছায় বিয়ে করেনি, গার্জিয়ানরা দিছে, এর জন্য মেয়েটা নোংরা নোংরা ভাষা বলতো। মেয়েটা সহ্য করতো, কি করবে, কারো কাছে তো যাইতে পারতো না, বলতেও পারতো না। আর যখন একটা ডায়েরিতে অনেক কিছু লিখে গেছিল, বলবো কাহিনীটা, হয়তো আজকেও নেই, কিন্তু কথাগুলো রয়ে গেছে। কিন্তু চোখের সামনে যে সব দৃশ্যগুলো দেখছি, ওইসব দৃশ্যগুলো কখনো ভুলতে পারবো না। তবে মেয়েটার নামও অনেক সুন্দর, দেখতেও যেমন সুন্দর, হাসিও সুন্দর, ওই প্রত্যেকটা কাজও সুন্দর। ওরকম মেয়ে আমি সচরাচর দেখি না, আর আমার চোখে পড়ে না। তারপর বিড়ালটা মারা গেল, পরে খাওয়া দাওয়া অনেকটা কমে গেল, কথাবার্তা কমে গেল। মাসখানেক পর পরীক্ষা, ওর গায়ে জ্বর আসছে, জ্বরের সাথে ওর গায়ে পক্স উঠছে। তা হচ্ছে কি, বারান্দার নিচে একটা বিছানা পাতায় শুয়েছিল। ওর আম্মু আবার লাঞ্চ টাইমে আসে, বাসায় দেখে যে ও অসিনে যায়নি। ওর আম্মু বলছে কি, আজকে যদি না যাস তাহলে তোর খবর আছে, পড়তে যদি না যাস। তা বলছে কি, আম্মু আমার তো প্রচন্ড গায়ে ব্যথা, আমার গায়ে জ্বর, গায়ে তো পক্স উঠছে, আম্মু আমি আজকে যাইতে পারবো না। তা বললো, ওর আম্মু শুনেনি ওর কথা বললো, ওর আম্মু একটু বোঝার চেষ্টা করেনি। তারপর বলছে এরকম প্রতিনিয়ত ওকে প্রচন্ড মারধর অত্যাচার করতো, অত্যাচারের কোনো শেষ ছিল না, যা মানে বলার কোনো ভাষা নেই। আমি পুরো 1-1.5 বছর দেখছি। যাই হোক, মাঝে মাঝে হয়তো ভালোবাসা ছিল না, থাকবে বাপ মার সাথে থাকবে কেন, হয়তো ছিল ঘরের ভিতরে, আমরা দেখতাম না, কিন্তু বাইরে থেকে যেটা দেখতে পারতাম, যেটা শুনতাম সেটাই বলতেছি। আর যখন তার বিড়ালটা মারা যাওয়ার পরে একদম নীরব হয়ে গেল, বললাম তো, কিছুদিন পর তো পরীক্ষার সাবজেক্টটা চলে আসলো, গায়ে পক্স উঠলো। আর ওর মা যে বকাঝকা করলো, ওকে খুব আবার ভয় দিচ্ছে যে আমি এসে তোকে আবার মারবো, তুই যদি বাসায় থাকিস, আমি যদি এসে দেখি তুই আজকে ক্রসিং এ যাইসনি, তাহলে তোর কপালে আজকে ভোগ আছে। এই কথা বললে মেয়ে প্রচন্ড ভয় পায়। ভয় পেয়ে মেয়েটা ওই দিনকার দরজার কাছে একটু সময় দাঁড়ানো ছিল, হয়তো তখন 12:30 কি 1:45 বাজে। তখন আমি দোকান থেকে কিছু সদাইপাতি কিনে নিয়ে আসছি, তখন আমি ওদের দরজার কাছে দাঁড়ানো ছিলাম, কথা বলতেছিলাম ওর খালার সাথে, কিন্তু বাইরে থেকে তালা মারা আর ভিতর দরজাটা লাগানো ছিল, যার কারণে বুঝতেও পারিনি ভিতরে কি হচ্ছিল। আসলে সবই নিস্তব্ধ ছিল। ওর খালার কানে হেডফোন ছিল, ও আসলে ভিডিও দেখতেছিল ওয়াইফাই লাইনে, আর আমি ওর সাথে কথা বলতেছিলাম। আমার একটা বিড়াল ছিল, ওইটাকে আমি দিয়ে দেবো, এইসব বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। কিন্তু তার আগে মেয়ে একটা দুর্ঘটনা ঘটায় ঘরের ভিতরে রয়েছে। প্রত্যেকদিন ওর বাবা 1:30টার সময় দুপুরে খাইতে আসে, ওই সাইকেলের আওয়াজটা শুনছে, তাই ওই টাইমে হয়তো ভয় দিতে চাইছে, নয়তো ইচ্ছা করে করছে। মেয়েটা একটা লাল ওড়না দিয়ে, গলায় দড়ি দিয়ে, টেবিল নিয়ে মাছ বরাবর ঘরে খাটনি মাছ বরাবর একটা বড় টেবিল নিয়ে এসে লাল ওড়না ফ্যানের সাথে ঝুলাইছে, আর ও ঝুলেছিল ওটার সাথে। প্রত্যেকদিন ওর বাপ যেদিন আসে, ওই টাইমে আসলে ওর বাবা আসেনি, অন্য কেউ আসছিল ওই দিনকার। সাইকেলে যখন বেলটা বাজানো হয়েছিল, ভাবছিল হয়তো ওর আব্বু আসছে, আসলে আমাদের উপরতলা কেউ আসছে। ওর আব্বু আসতে তারও আধা ঘন্টা পরে। আসার পরে ওর আব্বু তালা খুলে ঘরে যখন ঢুকছে, তখন ওর আব্বু শুধু একটা চিৎ শুনলাম, চিৎকার করে একবার ঘরে গেছে, একবার বাইরে আসছে, মানে উনি বলার মতো কোনো ভাষা ছিল না। তার ভিতরে বলে রাখি, হ্যাঁ ওর আব্বু ভালো ছিল, ওর আব্বু ওর আম্মুর মুখে মুখে তর্ক করতো না, আর মেয়েরে কখনো টর্চার করতো না। ওর আব্বু মেয়েটাকে ভালোবাসতো। ওর আব্বু শুধু কান্না করতেছে, বলতে পারতেছে না যে তার মেয়ে গলায় ধরে দিচ্ছে। এবার মেয়েটা তো গলায় ধরে দিছে, এখন ওর বাপ শুধু একটাই বললো যে আমার মেয়ে গলায় ধরে দিছে। এটা শুধু আমার পাশের উনি শুনছে, শোনার পর আমার বলতেছে কি, আমার মেয়ের নাম ধরে বলতেছে যে ও না এরকম গলায় ধরে দিছে, তুমি একটু তাড়াতাড়ি যাও। এবার আমি খালি পা দৌড় চলে গেছি। কি আমি 5 মিনিট আগে দরজার সামনে থেকে আসছি, ভিতরে দরজা দেওয়া ছিল, বাইরে তালা মারা। কি বলে ও মারা গেছে। পরে যাই দেখি কি সত্যি ওরে নামানো হয়েছে, আর ওরকমের নিচে শোয়াইছে। পরের পার্টটা চাইলে কমেন্ট করতে পারো, আরো ভয়ানক হতে চলেছে পরের পার্টটা।